রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক রাজনৈতিক দলে যদি আত্মপ্রকাশ হয়, এটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসুন, এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে আমরা যদি অতীতের ইতিহাসকে অনুসরণ করি, তাহলে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যাব? আমি ছাত্ররা তাদের আবেগকে সম্মান করি, তাদের আকাঙ্ক্ষাকেও সম্মান করি, তাদের রাজনৈতিক দল গঠনের এই প্রয়াসকে স্বাগতম জানাই। কিন্তু এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম, এগুলো বিবেচনায় নিতে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, অতি অবশ্যই ঐক্যকে ধরে রেখে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের এখন প্রাণ শক্তি। এই জাতির, এই দেশের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রাণ শক্তি হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই ঐক্যকে সারা জীবন আমাদের ধারণ করে দেওয়া, যাতে বাংলাদেশের জনগণের সামনে কোন সময় কোন সংসদীয় এবং সাংবিধানিক ফুয়েরার সৃষ্টি না হয়, এখন সৃষ্টি না হয়। সেই জন্য আমাদের এই চেতনা, এই আকাঙ্ক্ষাকে, এই ঐক্যকে ধরে, এই জাতীয় ঐক্য। যারা শেখ হাসিনা সংবিধান পরিবর্তন করে একটা সাংবিধানিক, এখন আইনতান্ত্রিক রাষ্ট্র, একদলীয় রাষ্ট্র নির্মাণের আয়োজন প্রায় চূড়ান্ত করে ফেলেছে, যেখানে সংসদীয় এখন আইনতন্ত্রের বৈধতা দেওয়ার জন্য তারা প্রায় 2-4টা আসন, তাদের সব আসন নিয়ে নিয়েছে। সেই জায়গা থেকে আমরা যাতে আমাদের কোনোদিন আর ফেরত না যেতে হয়, সেই জন্য একটি চূড়ান্ত গণতান্ত্রিক সাংবিধানিক সংস্কার আমাদের করে যেতে হবে, যাতে সংসদীয় এখন নায়কতন্ত্র বা সাংবিধানিক এক নায়কতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন ভবিষ্যতে যাতে কেউ না দেখতে পারে। আমি বোধহয় অনেকগুলো কঠিন কথা বলে ফেলতেছি, আমার বাংলা ইংরেজি কোনোটাই সঠিকভাবে আমি বলতে পারি না, অনেক বছর বিদেশে দেখার কারণে অসুবিধা হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে